আপনি ওই রুমে দেখতে আছে মার্কার আছে, মার্কার নিয়ে এসো। আমরা গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাসে আমরা করছি না? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ি। লেখেন যে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস হ্যাঁ, সোজা হইতেছে না। আজকে মনে হয় 12 না। কি রে, কি দিলি? এই যেগুলা বক্স আছে একটা, ওই বক্সের ভিতরে এগুলো আছে। আপনি বক্সের ভিতরে এইগুলো বড় মোটাগুলো। আমরা আজকে করব হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। ফটো মানে হচ্ছে লাইট, সিনথেসিস মানে তৈরি হওয়া। লাইট তৈরি হওয়া না, মানে ফটো মানে লাইট। photosynthesis. Photo means light. Photo means light. L-I-G-H-T. Synthesis মানে হচ্ছে to produce. That means light তৈরি হওয়া না. That means লাইটের মাধ্যমে ব্যবহার করে, লাইটটাকে ইউজ করে আমরা কার্বোহাইড্রেট তৈরি করি। দেখেন photosynthesis definition লেখেন। The process by which plant produce carbohydrate plant produce carbohydrate with the help carbohydrate by the process by which plant produce carbohydrate by carbon dioxide and water. Then produce carbohydrate by carbon dioxide and water. Plant produce carbohydrate by carbon dioxide and water in presence of chlorophyll and sunlight. In presence of chlorophyll and sunlight is called photosynthesis. In presence of chlorophyll and sunlight is called photosynthesis. The process by which plant produce carbohydrate by carbon dioxide and water in presence of chlorophyll and sunlight is called photosynthesis. এটাকে photosynthesis বলে। লিখছেন? With the help of chlorophyll and sunlight is called photosynthesis. তাহলে photosynthesis তারপরে লেখেন এই রিঅ্যাকশনটা লেখেন যে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার H2O, এটা থেকে তৈরি হবে C6H12O6 plus O2 plus H2O। দ্যাট মিন্স এখানে কার্বন আছে কয়টা? 6টা। আর এখানে কার্বন আছে কয়টা? একটা। তাহলে এটাকে টোটাল 6 দিয়ে মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স 6CO2। আর এখানে হাইড্রোজেন আছে 12টা। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 2টা।
আর এখানে 12টা। 6 মোল অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 মোল অফ ওয়াটার ইকুয়াল টু C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। আমাকে জানতে হবে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ। কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হবে গ্লুকোজ। তাহলে কার্বনের এখানে কয়টা? 6টা কার্বন আছে, যে কার্বন 6 C6 মানে কার্বন 6টা, আর এখানে কার্বন আছে একটা। তাহলে আমাকে টোটাল 6 দিতে হবে, এখানে 6 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 6 দিলাম। আবার এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 12টা। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে এখানে 2টা। তাহলে আমাকে এখানে 12 দিয়ে গুণ করতে হবে, 12। আচ্ছা, 12 দিয়ে গুণ পরে করি। আগে এখানে অক্সিজেন কয়টা আছে? এখানে 6 মোল, মানে 6 দুগুণে 12টা আছে। তাহলে অক্সিজেন আছে কয়টা? 6O2। এখানে 6 হয়ে গেছে। আর এখানে অক্সিজেন আছে 6টা, ঠিক আছে। আবার এখানে অক্সিজেন আছে 6টা। দ্যাট মিন্স আমার এখানে হাইড্রোজেন এখানে 12টা আছে, আর এখানে 6টা H2O তৈরি হবে। তাহলে এখানে হাইড্রোজেন 12টা আর ওখানে হাইড্রোজেন 12টা, তাহলে 12 12 24। তাহলে আমাকে এখানে কত দিতে হবে? এখানে 12টা দেওয়া লাগবে। 12 দিলে কত হয়ে যাবে? হাইড্রোজেন 12 12 24। আর এখানে C6 মুখস্থ করে ফেলবেন, না বুঝলে সমস্যা নাই। তাহলে 6CO2 প্লাস 12H2O, এটা থেকে তৈরি হবে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O, পানি। তাহলে মনে রাখতে হবে যে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় আমাদের গ্লুকোজ, আর পানি থেকে তৈরি হয় অক্সিজেন। পানি ওয়াটার থেকে তৈরি হবে অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হবে গ্লুকোজ। তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কোনো হাইড্রোজেন আছে? নাই। এই CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো হাইড্রোজেন নাই। কিন্তু এখান থেকে যখন গ্লুকোজ হয়েছে, C6H12O6 হয়েছে, তখন এর মধ্যে কিন্তু হাইড্রোজেন আসছে, এর মধ্যে হাইড্রোজেন আসছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, আর এখানে গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন আসলো। দ্যাট মিন্স কোনো কিছুর মধ্যে যখন হাইড্রোজেন আসে, অ্যাড হয়, দিস ইজ কল্ড রিডাকশন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড রিডিউস হয়ে গেছে গ্লুকোজ। মূল কথা হচ্ছে কারোর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাকে বলা হয় রিডাকশন। তো কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে রিডাকশন, আর হাইড্রোজেন যদি চলে যায় তাকে বলা হয় অক্সিডেশন। তো পানি H2O থেকে এখানে যখন অক্সিজেন হয়েছে, শুধু অক্সিজেন, তাহলে এখান থেকে পানি থেকে অক্সিজেন চলে গেছে, হাইড্রোজেন চলে গেছে। তাহলে এটাকে কি করবো? তাহলে এটাকে বলা হয় অক্সিডেশন। তাহলে দিস ইজ কল্ড রিডাকশন এন্ড দিস ইজ কল্ড অক্সিডেশন। এটা হচ্ছে রিডাকশন, আর এটাকে বলা হয় অক্সিডেশন। তাহলে আমরা এটা বলবো যে কার্বন ডাইঅক্সাইড মানে কোনো কিছুর মধ্যে হাইড্রোজেন যুক্ত হবে, এডিশন অফ হাইড্রোজেন ইজ কল্ড রিডাকশন। এই কথাটা লেখেন, আলাদা করে নিচে স্টার দিয়ে লেখেন যে এডিশন অফ হাইড্রোজেন ইজ কল্ড রিডাকশন। এডিশন অফ হাইড্রোজেন ইজ কল্ড রিডাকশন। আর এডিশন যোগ হওয়া। তারপরে আরটা লিখবো যে রিমুভাল অফ হাইড্রোজেন। রিমুভাল অফ হাইড্রোজেন is called oxidation। মানে কোনো কিছু থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাকে সেটাকে আমরা বলি অক্সিডেশন, আর কোনো কিছুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় দিস ইজ কল্ড রিডাকশন।
তাহলে addition of hydrogen is called reduction and removal of hydrogen is called oxidation. ঠিক আছে, যেহেতু আমাদের এখান থেকে কি হচ্ছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো রিডাকশন। এন্ড পানি থেকে হাইড্রোজেন চলে গিয়ে অক্সিজেন হচ্ছে, তাই এটাকে বলবো আমরা অক্সিডেশন। তাহলে দেখেন যে ফটোসিনথেসিস ইজ এ অক্সিডেশন রিডাকশন রিডক্স রিঅ্যাকশন। ফটোসিনথেসিস ইজ এ রিডক্স রিঅ্যাকশন, এই কথাটা লেখেন। photosynthesis is a redox reaction. Redox, R-E-D-O-X, redox, R-E-D-O-X, redox. Redox মানে কি? Reduction and oxidation, এটাকে একসাথে বলা হয় redox. Photosynthesis is a redox reaction. Photosynthesis is a redox reaction because carbon dioxide is reduced. Carbon dioxide is reduced to glucose. Carbon dioxide is reduced, R-E-D-U-C-E-D. Carbon dioxide is reduced to glucose carbon dioxide is reduced to glucose by adding hydrogen. And water is oxidized to oxygen. Water H2O. Water is oxidized to oxygen by removing hydrogen. So photosynthesis is a redox reaction. Photosynthesis কে বলা হয় রিডক্স রিঅ্যাকশন। কেন? কারণ এখানে অক্সিডেশন হয়, রিডাকশন হয়, এজন্য একসাথে বলা হয় রিডক্স। কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে রিডাকশন এন্ড পানির হচ্ছে অক্সিডেশন, এজন্য দিস ইজ কল্ড রিডক্স রিঅ্যাকশন। Water is reduced to oxygen by removing hydrogen. By removing hydrogen. So photosynthesis is a redox reaction. বুঝা গেছে? ওকে, তাহলে তারপরে স্টার দিয়ে লেখেন। Main product of photosynthesis is glucose. Main product of photosynthesis is glucose. Main product of photosynthesis হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে মেইন প্রোডাক্ট। আর অক্সিজেন and water is by product.
তাহলে বাই প্রোডাক্ট হচ্ছে অক্সিজেন অ্যান্ড ওয়াটার ইজ বাই প্রোডাক্ট, আর মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ ইজ দ্য মেইন প্রোডাক্ট অ্যান্ড অক্সিজেন অ্যান্ড ওয়াটার ইজ বাই প্রোডাক্ট। এটা মনে রাখতে হবে। গ্লুকোজ হচ্ছে মেইন প্রোডাক্ট আর অক্সিজেন অ্যান্ড ওয়াটার হচ্ছে বাই প্রোডাক্ট। ঠিক আছে? কেন? কারণ আমার এখানে মেইনলি তৈরি হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হয় প্লাস তার সাথে সাথে কিছু পরিমাণ অক্সিজেনও তৈরি হচ্ছে, some amount of oxygen is produced. So main product is glucose and byproduct is other. এরা দুইজন হচ্ছে বাই প্রোডাক্ট। অক্সিজেন এন্ড পানি ওয়াটার এরা হচ্ছে বাই প্রোডাক্ট, আর মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। ওকে, আচ্ছা লেখেন যে সায়েন্টিস্ট ব্ল্যাকম্যান BLSCK ব্ল্যাকম্যান, ওনার আব্বু আম্মু ব্ল্যাকম্যান রাখছে এর জন্য নাম হচ্ছে ব্ল্যাকম্যান। 1905 সালে 1905 সালে describe photosynthesis into two phase, এটা light dependent phase and light independent phase. Describe photosynthesis into two phase, দুইটা ফেজে ভাগ করছে, একটা light dependent phase, light dependent আর light independent phase, light independent, একটা লাইট ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। একটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আচ্ছা, এখন আমাদের প্লাস্টিডের স্ট্রাকচার জানতে হবে। প্লাস্টিডের স্ট্রাকচার জানতে হবে। প্লাস্টিড কোথায় থাকে? সবুজ যে অংশ আছে প্ল্যান্টের, মানে গ্রিন পোর্শন অফ প্ল্যান্ট কন্টেইনস প্লাস্টিড। তো প্লাস্টিড হচ্ছে আমাদের মানে প্ল্যান্টের একটা অর্গানেলিস, যার মাঝখানে ফটোসিনথেসিস ঘটে, এর মধ্যে ফটোসিনথেসিস হয়, আর এটা কয়েকটা থলের মতো থাকে। এরকম থাকে প্লাস্টিডের, এরকম স্ট্রাকচার থাকে। তো এই যে থলের মতো দেয়ার কল গ্রানাম। গ্রানাম বানানটা একটু বই থেকে দেখে নিন। এই থলের মতো অনেকগুলো প্যাকেট একসাথে বসে 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 মানে জিলাপির প্যাচের মতো হয়ে হয়ে একটা থলের মতো স্ট্রাকচার তৈরি করে দিস ইজ মানে এর সবগুলোকে একসাথে বলা হয় গ্রানাম। আর এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এরকম অনেকগুলো গ্রানাম আছে। আর একটা গ্রানামের মধ্যে কি থাকবে? সিঙ্গেল যে ইউনিট থাকে, দিস ইজ কল্ড থাইলাকয়েড। এটাকে থাইলাকয়েড বলে। থাইলাকয়েড বানানটা একটু বই থেকে দেখে নিন। তাহলে এটা গ্রানাম আর এটা থাইলাকয়েড। থাইলাকয়েডটা কি? থাইলাকয়েড হচ্ছে সিঙ্গেল যে ডিস্কের মতো স্ট্রাকচার, মানে অনেকগুলো ডিস্ক একসাথে হয়ে হয়ে ওই যে ডিস্ক গোল গোল যে ডিস্ক আছে, ডিস্কগুলো একসাথে হয়ে হয়ে তৈরি করে একটা প্যাকেট লেগ স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় গ্রানাম। আর সিঙ্গেল যে ডিস্ক থাকে, গোল গোল চাকা থাকে, চাকার মতো স্ট্রাকচার থাকে, দিস ইজ কল্ড থাইলাকয়েড। আর এই গ্রানাম যে আছে, এই গ্রানামের যে ভেতরের দিকে থাকে ক্লোরোফিল, এর ভেতরে ক্লোরোফিল থাকে। এখন সানলাইট দিয়ে কি করে? আমাদের সানলাইটের মধ্যে এনার্জি থাকে, সে সানলাইট দিয়ে এখানে কি করবে? সে কয়েকটা আমি সরাই ফেলি তাহলে সুবিধা হবে আমার জন্য। এই সানলাইট দিয়ে কি করবে? সানলাইট এর মধ্যে পড়বে। সানলাইট এখান থেকে গিয়ে সে অনেক কাহিনী আছে, এখানে অনেক কিছু হয়। সানলাইট গিয়ে এর গ্রানামের ভেতরে যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের মধ্যে যখন পড়ে, সেখান থেকে সে তৈরি করবে এটিপি। এখান থেকে সে তৈরি করবে এটিপি এবং NADH2। দ্যাট মিনস সানলাইট যখন পড়বে, কোথায় পড়বে?
এই গ্রানামের মধ্যে যখন পড়বে, সানলাইট যখন এর পড়বে, তখন এখান থেকে তৈরি হবে এটিপি এবং NADH2 তৈরি হবে, প্রডিউস হবে। আর এই এটিপি এবং NADH2 এটাকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি হবে। তাহলে আরেকটা বলে নেই, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই গ্রানাম বাদে বাকি যে সাবস্টেন্স আছে, বাকি যে পদার্থগুলো আছে, তাদেরকে একসাথে বলা হয় ম্যাট্রিক্স। এটাকে কি বলে? আমাদের 10 মিনিট পর শেষ হয়ে যাবে, আবার সাথে সাথে ঢুকবেন সবাই। তাহলে কি বললাম? তাহলে বললাম যে এর মধ্যে যে গ্রানাম থাকে, প্লাস্টিকের মধ্যে গ্রানাম থাকে, এগুলো হচ্ছে গ্রানাম। বাকি আশেপাশে যে সাবস্টেন্সগুলো থাকে তাদেরকে বলা হয় ম্যাট্রিক্স বা স্ট্রোমা। এদেরকে বলা হয় স্ট্রোমা, STROMA। এই স্ট্রমার মধ্যে অনেক কেমিক্যাল সাবস্টেন্স থাকে, এটা পরে পড়বো। তো সানলাইট যখন যাচ্ছে গ্রানামের মধ্যে, সেখান থেকে তৈরি করবে ATP এবং NADPH2। ATP অ্যান্ড NADH2, এই ATP অ্যান্ড NADH2টাকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ যে তৈরি হবে, গ্লুকোজ তৈরি হওয়ার জন্য আমার কি লাগবে? কার্বন ডাইঅক্সাইড লাগবে। দ্যাট মিনস বইয়ের মধ্যে একটা ছবি দেওয়া আছে, দেখেন। এই যেখানে ছবি দেওয়া আছে, এই ছবিটা সবাই বের করেন। এই ছবিটা সবাই বের করেন। এটা ফিগার 4.04। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন। যে সানলাইট ঢুকতেছে, এট দ্য সেম টাইম এখানে পানিও ঢুকে, এর মধ্যে H2O ঢুকে। H2O ঢুকে সানলাইট যখন যায়, এই পানিটাও যখন ভেতরে ঢুকে, তখন পানি ভেঙে কি হয়? সানলাইটের সাহায্যে পানিও ভেঙে যায়, ভেঙে গিয়ে সে অক্সিজেন তৈরি করে। মানে পানিকে যদি আমি ভাঙি, H2O, এখান থেকে তৈরি হবে অক্সিজেন, তৈরি হবে 2টা ইলেকট্রন, 2টা হাইড্রোজেন। মানে পানি ভেঙে এই জিনিসটা তৈরি হয়, অক্সিজেন, ইলেকট্রন আর হাইড্রোজেন তৈরি হয়। পানির মধ্যে এগুলাই আছে। তো এগুলো ভেঙে গেল, ভেঙে গিয়ে যে অক্সিজেন হচ্ছে, সে অক্সিজেন আবার এই টোটাল জায়গা থেকে বের হয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে অক্সিজেন, O2। অক্সিজেনটা বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম অলরেডি, কিন্তু একটা প্রোডাক্ট পেয়ে গেছি, অক্সিজেন। এখন আবার গ্লুকোজ তৈরি হওয়া বাকি আছে। এখন এই সানলাইট গিয়ে এখান থেকে যে সে ATP তৈরি করবে, ATP এবং NADH2। আমরা ATP আমরা গত ক্লাসে পড়ছি, ATP কি? ATP হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, এটার মধ্যে এনার্জি স্টোর থাকে। ATP তৈরি হওয়া মানে এর মধ্যে এনার্জি স্টোর আছে। তো এই ATP এবং NADH2 যে তৈরি হবে, এই ATP এবং NADH2টাকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি করবে। এখানে একটা সাইকেল চলবে, এই সাইকেলের নাম হচ্ছে CT সাইকেল। একটা সাইকেল, এই সাইকেল হচ্ছে CT সাইকেল বা কেলভিন সাইকেল। কেলভিন সাইকেল অর CT সাইকেল। এখানে একটা সাইকেল হবে, এবং মানে সাইকেল মানে কি? একটা প্রসেস। এই প্রসেসটা পরে করবো। মনে রাখেন যে একটা সাইকেল আছে, এই সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে। তাহলে গ্লুকোজ যে তৈরি হবে, আমার গ্লুকোজ তৈরি করার জন্য কি লাগবে? গ্লুকোজ তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সরাই ফেলি, তাহলে আমার সুবিধা হবে। গ্লুকোজ তৈরি করার জন্য আবার আমার লাগবে কার্বন ডাইঅক্সাইড। মানে এদিক থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। কার্বন ডাইঅক্সাইড যখন ঢুকবে, ওই কার্বন ডাইঅক্সাইড আর এই ATP এবং NADH2 এটাকে ব্যবহার করে সে তৈরি করবে গ্লুকোজ। এই দিকে সে গ্লুকোজ বের করে দিবে। এদিক দিয়ে সে গ্লুকোজ বের করে দিবে। এখন এই ATP এবং NADH2 এটাকে সে ব্যবহার করবে। মানে এই ATP তৈরি হচ্ছে, এখান থেকে ATP তৈরি হচ্ছে এবং NADH2 তৈরি হচ্ছে। এটাকে ব্যবহার করে সে CT সাইকেল যেটা আছে, এটাকে ব্যবহার করে আবার এখান থেকে সে ব্যবহার করার পর এই ATP কে সে কনভার্ট করে ফেলবে ADP, অ্যাডেনোসিন ডাইফসফেট। আর কি করবে? NAD যেটা আছে, এটাকে কনভার্ট করবে NAD তে কনভার্ট করবে।
NADH2 যেটা আছে NADP অথবা NADPH2 NAD NADH2 টাকে সে NAD তে কনভার্ট করে ফেলবে, অথবা আমরা NADPH2 টাকে আমরা NADP তে কনভার্ট করব। কনভার্ট করার পর ও আবার এখানে ঢুকবে, আবার সে গ্রানামের মধ্যে যাবে। এই গ্রানামের মধ্যে গিয়ে আবার সানলাইট যখন যাবে তখন আবার ওর কাজ হচ্ছে এটিপি তৈরি করে দেবে এবং NADPH2 তৈরি করে দেবে। আর ওর কাজ হচ্ছে এই এটিপি এবং NADPH2 টাকে ব্যবহার করে সে একদিক থেকে গ্লুকোজ তৈরি করবে, অন্যদিকে ওই এটিপিটা ইউজ হয়ে যাবে, ভেঙে যাবে। এটিপিটা ইউজ হওয়ার পর আমরা জানি সেটা হয় এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। আর NADH2 সে ব্যবহার হওয়ার পর, ইউজ হওয়ার পর সে হয়ে যাবে NAD। তাহলে এই সাইকেল, এখানে একটা সাইকেল আছে, এই সাইকেলের মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করবে একদিক থেকে, আর আমরা তো বললাম যে এখান থেকে আলটিমেটলি পানি বের হবে, অক্সিজেন বের হয়ে যাবে আসলে। এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, আবার বলি, আগে প্লাস্টিকের স্ট্রাকচার আমাকে জানতে হবে, প্লাস্টিকটা কি, এর মধ্যে কি আছে। প্লাস্টিকের মধ্যে এরকম গ্রানাম আছে, এই যে এরকম থলের মতো স্ট্রাকচার, দিস ইজ কল গ্রানাম। এর মধ্যে গ্রানাম আছে, এই গ্রানামের মধ্যে ক্লোরোফিল আছে। আচ্ছা, আর বাকি যে জায়গা আছে এই জায়গার মধ্যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স আছে। ওকে, এখন প্রথমে কি হয়, সানলাইট দিয়ে এই গ্রানামের মধ্যে ক্লোরোফিল আছে, এর মধ্যে গিয়ে সে যখন ঢুকে সে এটিপি তৈরি করবে এবং NADPH2 তৈরি করবে, এটিপি এবং NADH2 তৈরি করবে। এট দ্য সেম টাইম এখানে পানি ঢুকবে, পানি H2O। আমাদের মনে হয় ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, 37 মিনিট হয়েছে, আর 2-3 মিনিট পরে শেষ হবে। সবার সাথে সাথে আবার ঢুকবে। কে কে আছে দেখি, পার্টিসিপেন্ট কে কে আছে? আচ্ছা, টুকুর আসছে না, আরিশা, অথয়, মানিতা, সারিকা। ওকে, তাহলে এখান থেকে এই কার্বন ডাইঅক্সাইড যে সানলাইট যখন এর মধ্যে যাচ্ছে তখন সেখান থেকে ওর কাজই হচ্ছে এটিপি তৈরি করা, এটিপি এবং NADH2 দুইটা জিনিস তৈরি করবে, এটিপি অ্যান্ড NADH2। আরও একটা জিনিস হয়, সেটা কি, পানি যখন ঢুকে ওই পানিকেও সে ভেঙে ফেলে, পানিকে ভেঙে ফেলে সে তৈরি করবে অক্সিজেন, পানিকে ভেঙে সে তৈরি করবে অক্সিজেন। আচ্ছা, অক্সিজেন তৈরি করে আর ইলেকট্রন তৈরি করে আর হাইড্রোজেন তৈরি করে। এই যে পানি ভেঙে সানলাইটের সাহায্যে পানি যে ভেঙে যাচ্ছে, পানি ভেঙে ভেঙে হাফ মোল অফ অক্সিজেন, দুটি ইলেকট্রন এবং দুটি হাইড্রোজেন তৈরি করে, প্রোটন তৈরি করে। দিস ইজ কল্ড ফটোলাইসিস অফ ওয়াটার। এটাকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে আমরা বলি যে পানি ভেঙে যাচ্ছে, H2O সানলাইটের সাহায্যে পানি ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হচ্ছে, ইলেকট্রন তৈরি হচ্ছে আর হাইড্রোজেন তৈরি হচ্ছে। এই প্রসেসটাকে কি বলা হয়? তাহলে কি বললাম যে এই পানিটা ভেঙে যাচ্ছে, পানি সানলাইট সাহায্যে যে পানি ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি হবে অক্সিজেন, ইলেকট্রন আর হাইড্রোজেন। দিস ইজ কল্ড ফটোলাইসিস অফ ওয়াটার। এই প্রসেসটাকে বলা হয় দিস ইজ কল্ড ফটোলাইসিস অফ ওয়াটার, বা পানির আলোক বিয়োজন বলে। এটার নাম কি? ফটোলাইসিস অফ ওয়াটার। যে সানলাইটের সাহায্যে পানি ভেঙে অক্সিজেন, ইলেকট্রন আর হাইড্রোজেন তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড ফটোলাইসিস অফ ওয়াটার। আর এই হাইড্রোজেনটা কি হবে তাহলে? এই হাইড্রোজেনটা ওই যে NAD যেটা আছে, NADর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে NADH2, আর এটিপি তৈরি হবে। ওকে, আর যে অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেন O2 আকারে চলে যাবে, গ্যাস আকারে চলে যাবে। আর এই যে এটিপি এবং NADH2 তৈরি হচ্ছে, এই এটিপি এবং NADH2টাকে ব্যবহার করে একটা সাইকেল আছে, এখানে একটা সাইকেল বা সিটি সাইকেল বলা হয় এটাকে, অথবা কেলভিন সাইকেল। এই সাইকেলের মাধ্যমে সে তৈরি করবে গ্লুকোজ। আর সাইকেলটা চলার জন্য আমার লাগবে কার্বন ডাইঅক্সাইড, মানে এখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে, প্লাস এটিপি এবং NADH2, এই তিনটা জিনিসকে ব্যবহার করে সে গ্লুকোজ তৈরি করবে।
আর এই এটিপি ব্যবহার করার পর সে হয়ে যাবে এডিপি ডাইফসফেট, আর NADH2 ব্যবহার করার পর হয়ে যাবে NAD। যখন আবার এডিপি এবং NAD যখন তৈরি হচ্ছে, এটাকে আবার প্লাস্টিক এটার মধ্যে ঢুকবে, গ্রানামের ভিতরে ঢুকবে, ঢুকে সানলাইট আবার কি করবে, ওকে আবার কনভার্ট করবে এটিপি এবং NADH2। দ্যাট মিনস এটা চক্রাকারে চলতে থাকবে। এই প্রসেসটা মানিতা বলবে। বাকিগুলা কই? শারিকা একটু বলেন তো, ডেসক্রাইব করেন এই টোটাল এই প্রসেসটা বলেন বলেন প্রথমে কি হয়। শারিকা, শাকিরা বলেন। শোনা যাচ্ছে? অথই অথই শারিকা বলেন। আচ্ছা তাহলে অথই বলেন, অথই। মানিতা, হ্যাঁ মানিতা। কে বলবে? আচ্ছা তাহলে আমি লেখাইলে তাহলে সুবিধা হবে। তাহলে দেখেন যে আমরা এখানে প্রসেস করলাম দুইটা। একটা করলাম হচ্ছে এই সাইকেলটা, দ্যাট মিনস সানলাইট এই গ্রানামের মধ্যে যখন পড়ে, গ্রানামের মধ্যে যখন আসে, সেখান থেকে এটিপি তৈরি হয় এবং NADH2 তৈরি হয়। এই পর্যন্ত এটাকে বলা হয়, এবং এট দ্য সেম টাইম এখানে পানি ভেঙে যায়, পানি ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে। এটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজ। যেহেতু লাইটের উপর ডিপেন্ড করে আমার এখানে এটিপি এবং NADH2 তৈরি হচ্ছে এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সো দিস ইজ কল্ড লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এটাকে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বলে, এটাকে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বলে। আর এই লাইট ডিপেন্ডেন্ট ফেজ থেকে যেগুলো তৈরি হয়, যে সাবস্টেন্সগুলো তৈরি হবে, যেমন এটিপি এবং NADH2 তৈরি হবে, এটাকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি হবে। এটাকে এই অংশ, দ্যাট মিনস এই পাশের অংশটাকে বলা হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, কারণ এখানে লাইট লাগে না।
আর এই ফেজটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেজ, কারণ এখানে ডাইরেক্টলি লাইট ইউজ হচ্ছে, লাইট ব্যবহৃত হয়ে লাইট ইউজ হয়ে এটিপি তৈরি হচ্ছে এবং এনএডিএইচ তৈরি হচ্ছে। এই জন্য দিস ইজ কল্ড লাইট ডিপেন্ডেন্ট ফেজ অ্যান্ড দিস পোর্শন ইজ কল্ড দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এখন তাহলে লেখেন যে বড় করে লেখেন লাইট ডিপেন্ডেন্ট ফেজ, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এই ছবিটা আঁকছেন তো সবাই, না? এটা কিন্তু আঁকতে হবে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ বড়। হ্যাঁ, এটা লেখেন যে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, সমস্যা নাই। আমার হ্যাঁ, এটা বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, দেখেন আমি যা লিখছি বইয়ের মধ্যে ছবিটা আছে, এর মধ্যে সব লেখা আছে। এখন লেখেন যে কি বললাম, লাইট ডিপেন্ডেন্ট ফেজ লিখছেন, বড় করে লেখেন লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লেখেন লেখেন দিস ইন দিস ফেজ লাইট ইজ নিডেড, এই ফেজে লাইট দরকার। ইন দিস ফেজ লাইট ইজ নিডেড, এই ফেজে লাইট দরকার হবে। লাইট ডিপেন্ডেন্ট ফেজ যেটা, এটার মধ্যে লাইট দরকার, লাইট ইজ নিডেড। 2 নম্বর পয়েন্টে লেখেন, মানে স্টার্ট দিয়ে লেখেন যে দিস ফেজ অকার ইন গ্রানাম অফ প্লাস্টিড, দিস ফেজ অকার ইন গ্রানাম অফ প্লাস্টিড, প্লাস্টিডের গ্রানামে এটা হয়ে থাকে। দিস ফেজ অকার ইন গ্রানাম অফ প্লাস্টিড, দিস ফেজ অকার ইন গ্রানাম অফ প্লাস্টিড, প্লাস্টিডের গ্রানামে এটা হয়। দিস ফেজ অকার ইন গ্রানাম অফ প্লাস্টিড। দিস ফেজ অকার ইন গ্রানাম অফ প্লাস্টিড লিখছেন? তারপর লেখেন উইথ দ্য হেল্প অফ ফোটন এনার্জি অফ সানলাইট, with the help of photon energy of sunlight, 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 ATP is produced, ATP is produced, ATP, adenosine triphosphate, ATP is produced, ATP is produced, this is called photophosphorylation, ATP is produced is called photophosphorylation, PHOTO, photophosphorylation, RYLATION. This is called photophosphorylation. This is called photophosphorylation. That means sunlight এর সাহায্যে ADP রিঅ্যাকশনটা লেখেন, ADP plus PI, PI দ্বারা কি বোঝায়? PI means inorganic phosphate, ATP plus PI, সানলাইট, এখান থেকে সানলাইট আসবে, সানলাইটের সাহায্যে তৈরি হবে এটিপি, এডিপির সাথে অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে এটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে এটিপি উইথ দ্য হেল্প অফ সানলাইট। দিস ইজ কল্ড ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন রিঅ্যাকশনটা লেখেন যে এডিপি প্লাস পিআই, পিআই মিন্স ইনঅর্গানিক ফসফেট, পিআই মিন্স ইনঅর্গানিক ফসফেট, ATP plus PI inorganic phosphate equal to ADP, ডাইফসফেটের সাথে একটা ফসফেট তৈরি হবে ট্রাইফসফেট ATP. This is called photophosphorylation. দেখছেন, এটাকে photophosphorylation বলে। ADP plus PI equal to ATP. This is called photophosphorylation. লিখছেন? This is called photophosphorylation. ADP এর সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে ATP। ওকে,
তারপরে লেখেন যে তারপর লেখেন NAD 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 NADP 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 এটা পুনরূপ কি হবে? ফুল মিনিং কি লেখা আছে কোন? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট NADP নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট NADP nicotinamide adenine dinucleotide phosphate is reduced. Nicotinamide adenine dinucleotide phosphate is reduced to NADPH plus H plus is reduced to NADPH plus H plus. এর ফুল মিনিং কি হবে? এর ফুল মিনিং হবে রিডিউসড, মানে NADP যেটা আছে এটাই হবে, শুধু সামনে লিখে দিবেন রিডিউসড, তাহলে এটার নাম হবে রিডিউসড is transformed into NADPH plus H plus. That means NAD থেকে তৈরি হবে NADPH plus H plus. আমরা অলরেডি কিন্তু জানি যে হাইড্রোজেন অ্যাডিশন অফ হাইড্রোজেন ইজ কল্ড রিডাকশন। তো NADP সে হাইড্রোজেন অ্যাডিশন হয়ে সে হয়ে গেল রিডিউসড NADPH plus H plus। তাহলে NADP সে ট্রান্সফার হয়ে গেছে NADPH plus H plus। তাহলে এটা পুনরূপ কি হবে? ফুল মিনিং হবে রিডিউসড REDUCED রিডিউসড nicotinamide adenine dinucleotide phosphate. Reduced nicotinamide adenine dinucleotide phosphate. Reduced nicotinamide adenine dinucleotide phosphate. Reduced nicotinamide adenine dinucleotide phosphate. হয়েছে? হ্যাঁ, আচ্ছা আরেকটা লেখেন, নিচে আরেকটা স্টার দিয়ে লেখেন water is breakdown into water is breakdown into বা break into water is breakdown or break into H2O সে হয়ে যাবে break into half O2 2 electron and 2 hydrogen break into এটা লেখেন half O2 break into half O2 comma 2 electron comma 2 hydrogen। এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন আছে, এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট বা সেটা কঠিন, তো একটু একটু করে পড়াবো, বাট ইউ হ্যাভ টু রিড। আমার এই ক্লাসটা ইউটিউবেও থাকবে, ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, এটা রেকর্ড থাকবে, আপলোড দিয়ে দিব, সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে। ক্লাস মিস করলে অথবা কোনো অংশ যদি কমতি থাকে অথবা রিপিটেশন করার দরকার পড়ে তাহলে ক্লাসগুলা দেখে নেবেন। দ্যাট মিন্স H2O এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে হাফ O2 2 ইলেকট্রন 2 হাইড্রোজেন প্লাস। This is called photolysis of water. 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 হ্যাঁ কি? Photolysis of water, এটা একটু explain করুন।
মানে ফটো মানে কি, আমার যদি অর্থ এটার মধ্যে মিনিং আছে। ফটো মানে লাইট, লাইসিস মানে ভাঙা, অফ ওয়াটার মানে পানি, আলোর সাহায্যে মানে লাইটের সাহায্যে পানি ভেঙে ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে যেহেতু সানলাইটের সাহায্যে, পানির সাহায্যে, সানলাইট যখনই এর মধ্যে যাবে, কোথায় যাবে, এই যেখানে এর ভেতরে আবার পানি আছে, পানি যখন ঢুকবে পানিটা ভেঙে যাবে, ভেঙে তৈরি করবে হাফ ও টু ইলেকট্রন অ্যান্ড হাফ হাইড্রোজেন, সরি দুটি হাইড্রোজেন। দিস ইজ কল্ড ফটোলাইসিস অফ ওয়াটার। মানে পানি ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস। আর পানি ভেঙে যাবে এবং সানলাইটের সাহায্যে যদি ভেঙে যায়, দিস ইজ কল্ড ফটোলাইসিস অফ ওয়াটার। বুঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকবে। আর নেক্সটে তাহলে এখন যে বলতে পারবে তার ছুটি হবে, বলতে হবে। তাহলে আমরা আজকে কি কি পড়ছি? আমরা আজকে পড়ছি যে হোয়াট ইজ ফটোসিনথেসিস। হ্যাঁ, ফটোসিনথেসিস কাকে বলে ডেফিনেশনটা পড়ছি, যে ফটোসিনথেসিস হচ্ছে যে প্রসেসে আমাদের গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ যে তৈরি হবে কিসের সাহায্যে হবে? গ্লুকোজ তৈরি হবে উইথ দ্য হেল্প অফ কার্বন ডাইঅক্সাইড, উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল অ্যান্ড সানলাইট। আর ব্যবহার করবো কি, উই ইউজ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটারের সাহায্যে তৈরি করবে গ্লুকোজ। দিস ইজ কল্ড ফটোসিনথেসিস। আর ফটোসিনথেসিসে আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় আমাদের গ্লুকোজ, আর পানি, হ্যাঁ, ওয়াটার থেকে H2O থেকে তৈরি হয় অক্সিজেন। গুড। আর আমরা বলছিলাম, তারপর বললাম যে ইট ইজ এ রিডক্স রিঅ্যাকশন। কেন? ফটোসিনথেসিস ইজ এ রিডক্স রিঅ্যাকশন বিকজ ফটোসিনথেসিসে আমাদের কি হয়, পানি ভেঙে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে সে গ্লুকোজ হচ্ছে, এটাকে বলা হয়, এই প্রসেসটা হচ্ছে রিডাকশন অক্সিডেশন, রিডাকশন। আর পানি, পানি থেকে তৈরি হয় অক্সিজেন, পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, দিস ইজ কল অক্সিডেশন। তো কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ, দিস ইজ কল রিডাকশন, অ্যান্ড পানি থেকে তৈরি হয় অক্সিজেন, দিস ইজ কল অক্সিডেশন। সো ফটোসিনথেসিস ইজ ওভারঅল এ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন অর রিডক্স রিঅ্যাকশন। অক্সিডেশন রিডাকশন অর একসাথে বলা হয় রিডক্স রিঅ্যাকশন। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে যে ফটোসিনথেসিসকে দুইটা ভাগে ভাগ করছি আমরা, দুইটা ভাগে ভাগ করছি। একটা কি, লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজটা আমরা করি না এখনো, লাইট ডিপেন্ডেন্ট ফেজটা আমরা এখন করলাম। তো আমাকে ফটোসিনথেসিস হয় কোথায় সেটা আমরা এই যে একটা ছবির মাধ্যমে দেখাইছি, যে এটা মেইনলি প্লাস্টিডে হয়। এই প্লাস্টিডের মধ্যে যে গ্রানাম থাকে, এই গ্রানামগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে। তো সানলাইট যখন এর মধ্যে যখন যায়, তখন এখান থেকে তৈরি হয় এটিপি এবং NADH2। আর অ্যাট দ্য সেম টাইম পানি যখন ঢুকে, সে পানি ভেঙে তৈরি করে অক্সিজেন, ইলেকট্রন আর হাইড্রোজেন। অক্সিজেনটা বের হয়ে আসে, আর ইলেকট্রন আর হাইড্রোজেনটাকে ব্যবহার করে সে তৈরি করবে এটিপি এবং NADH2। এখন এটাই হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এতটুকু হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কি হয়, যেখানে লাইট দরকার পড়ে না। আমরা নেক্সট ক্লাসে পড়বো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এখানে আমরা দেখবো যে গ্লুকোজ তৈরি হয়। তো কিভাবে গ্লুকোজ তৈরি হবে? এই যে এটিপি এবং NADH2 তৈরি হচ্ছে, এটাকে ব্যবহার করে, অন দ্য আদার হ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করবে, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে। এই কার্বন ডাইঅক্সাইড, এটিপি এবং NADH2 এটাকে ব্যবহার করে সে তৈরি করবে গ্লুকোজ, গ্লুকোজ তৈরি করবে। আর এটুকু হবে হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এতটুকু হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, আর এটুকু হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজে লাইট প্রয়োজন হয়। আর এখানে কি কি ঘটে, এখানে এটিপি তৈরি হয়, এটাকে বলা হয় এটিপি তৈরি প্রসেসকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর পানি যেহেতু ভেঙে যায়, এটাকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। দুইটা ইম্পর্টেন্ট জিনিস ঘটতেছে, একটা ফটোফসফোরাইলেশন ঘটে, যেখানে ওই যেটা দেখালাম যে সানলাইটের সাহায্যে এটিপি তৈরি হয়, দিস কল ফটোফসফোরাইলেশন। আর এট দ্য আদার হ্যান্ড, মানে এখানে আরো একটা জিনিস হয়, বিসাইডস ওয়াটার ইজ ব্রেকডাউন ইনটু half mole of oxygen, 2 electron and 2 hydrogen ion. This is called photolysis of water. এটা হচ্ছে photolysis water। আর এই এটিপি তৈরি হচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে, এটা ফটোফসফোরাইলেশন করতেছে, এটিপি তৈরি করতেছে, এট দ্য সেম টাইম পানি ভেঙে যাচ্ছে। লাইট ডিপেন্ডেন্ট ফেজে দুইটা কাজ হচ্ছে, একটা এটিপি তৈরি হয় আর একটা পানি ভেঙে যায়। নেক্সট ক্লাসে বলবো যে এই এটিপি এবং NADH2 এটা থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হয়, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো।
আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।